কি এইবার মনে পড়েছে তোরে আমি কি জন্য মুনাফেক কইছি? আমার আল্লাহ আমারে মাফ করুক, এইভাবে সরাসরি কাউরে মুনাফেক করা যায় না। কিন্তু ভাই তুই যে কাজটা করেছিস এটি কিন্তু মুনাফেকের আলামত। আমার আল্লাহ রাসূল বলেছে যে মানুষে কথা দিয়ে কথা না রাখে, যে কথায় কথায় মিছে কথা কয়, যে কথায় কথায় মানুষে গালাগালি করে, সে মুনাফেকের কাতারে পড়ে। ভাই রে, তুই তো সেই কাজটাই করেছিস। তুই আমারে কথা দিছিস যে তোর ওই গরুটা আমিই নেব, তোর ওই গরুটা অন্য জায়গায় বিক্রি করিস নে। তোরে বিশ্বাস করে তোর কথা শুনে আমার ওই গরুটা আমি কোনো জায়গায় বিক্রি করিনি। কতজন আমার বাড়ির পরে আইছে, কত ব্যাপারী আইছে, কারণে আমি দিইনি, কেননা আমি তোরে কথা দিছি যে গরুটা আমি তোর কাছে বিক্রি করব। কিন্তু তুই কি করিস? শেষমেশ তুই অন্য জায়গা থেকে গরু কিনে এনে চলে আসিস। ভাইরে, এখন আমার এই গরুটা আমি কোন জায়গায় বিক্রি করব? ঈদের আর মাত্র 2 দিন বাকি আছে, এই মুহূর্তে আমি কি ভালো দাম পাবো? তুই একটা কথা মাথায় রাখিস রে ভাই, তুই এই যে কুরবানি দিচ্ছিস নে, মনটা পরিষ্কার রাখিস, মানুষের সাথে নয় ছয় করিস নে। শুধু টাকা থাকলেই যে কুরবানি দিতে হবে এটার কোনো মানে নেই ভাই। আগে মন পরিষ্কার করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, সততার সাথে থাকতে হবে, মানুষের সাথে নয় ছয় করা যাবে না। এমন কোনো কাজ করা যাবে না যে আমার আল্লাহ সন্তুষ্ট হয়। আমার আল্লাহরে রাজি খুশি রাখেই তারপরেই কুরবানি করতে হবে। তা তুই আমার সাথে যে কাজটা করেছিস না ভাই, এই কাজটা ঠিক করিসনি। আমার সাথে মেলা বড় ধোঁকাবাজি করেছিস তুই, আমার একটা বিপদে ফেলে দিছিস তুই। ভাইরে, আমি এইভাবে কখনো ভেবে দেখিনি, তুই আমার চোখ খুলে দিছিস। জানি না আমার আল্লাহ আমার মাফ করবে কিনা। তোর সাথে মেলা বড় অন্যায় করে ফেলেছি, তুই আমার মাফ করে দিস ভাই। যাই হোক ভাই, তুই তোর ভুলটা বুঝতে পারিস, এটাই মেলা। এইরকম কাজ আর জীবনেও করিস নে। আমার আল্লাহর কাছে দায়ী থেকে যাবি। কুরবানি কিন্তু পুতুল খেলা না। কুরবানির অর্থ কি জানিস? মেলা বড় ত্যাগ স্বীকার করা, আমার ওই আল্লাহরে রাজি খুশি করা। মানুষ কুরবানি দেয় কিন্তু আল্লাহরে রাজি খুশি করার জন্য। কিন্তু তোরা যে মানুষের মনে আঘাত দিয়ে যেই কুরবানি করতেছিস সেটা লোক দেখানো, আমার আল্লাহরে রাজি খুশি করা না। যদি পারিস আল্লাহর রাজি খুশি করার জন্য কুরবানি দিস, এই লোক দেখানো কুরবানি দিস নে, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। স্বার্থপর মানুষ আমাদের এই সমাজের অদৃশ্য বাস্তবতা। তারা নিঃস্বার্থের জন্য অন্যের অনুভূতি ও সমস্যাকে তুচ্ছ মনে করে। তারা নিঃস্বার্থ হাসিলের জন্য অন্যের বিশাল ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না। আর এই স্বার্থপর মানুষগুলোই হয়ে থাকে আমাদের প্রিয় বন্ধু, আমাদের আত্মীয়, আমাদের প্রতিবেশী, অথবা আমাদের কাছের কেউ।